আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছো। নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও। তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছো, ইতিমধ্যে তোমরা সকলে জেনে গিয়েছো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের মাঠ কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং বর্তমানে কিন্তু বাংলাদেশের 9 থেকে 12টি জেলায় মাঠ কার্যক্রম চলমান রয়েছে। তো কোন কোন জেলায় মাঠ কার্যক্রম চলমান রয়েছে সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। তো অনেকে আমাকে কমেন্ট করতেছো যে ভাই আমাদের সামনে তো ঈদ, তো ঈদ উপলক্ষে মাঠ কার্যক্রম কবে থেকে বন্ধ দিবে এবং কতদিন বন্ধ দিবে এই নিয়ে প্লিজ একটা ভিডিও বানান। তো তোমাদের অনেক রিকোয়েস্ট করার পরে আজকের এই ভিডিওটা নিয়ে হাজির হলাম। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। তো মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা ভিডিওতে এখনও পর্যন্ত একটা লাইক দেন, একটা লাইক দিয়ে দাও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবে। তাহলে ডিফেন্স সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তুমি পেয়ে যাবে। তো চলো প্রিয় দর্শকবৃন্দরা, আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। তো প্রিয় দর্শকবৃন্দরা, তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছো, তোমরা ইতিমধ্যে কম বেশি জেনে গিয়েছো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের মাঠ কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এবং বর্তমানে কিন্তু বাংলাদেশের 9 থেকে 12টি জেলার মাঠ কার্যক্রম চলমান রয়েছে। তো তোমরা সকলে জানো এখন কিন্তু রমজান মাস, আর আজকে কিন্তু রমজান মাসের শেষ সপ্তাহ, অর্থাৎ আল্লাহ যদি ভালো করেন তাহলে আগামী সোমবার নয় মঙ্গলবার বাংলাদেশে কিন্তু পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। তো এখন অনেকে কমেন্ট করতেছে যে ভাই আমাদের সামনে তো ঈদ, তো ঈদ উপলক্ষে মাঠ কার্যক্রম কবে থেকে বন্ধ দিবে এবং কতদিন বন্ধ দিবে, প্লিজ এটা একটু বলে দেন বা একটা ভিডিও বানান। তো আজকের এই ভিডিওটা মূলত এই বিষয়টি বলে দেওয়ার চেষ্টা করব। তো গাইস, আগামী সোমবার না হলে মঙ্গলবার বাংলাদেশে কিন্তু পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, এটা তোমরা সকলেই জানো। তো ঈদ উপলক্ষে আসলে সৈনিক পদের মাঠ কার্যক্রম কবে থেকে বন্ধ দিবে এটা অনেকে জানতে চাচ্ছে। তো দেখো, মাঠ কার্যক্রম কবে বন্ধ হবে এটা কিন্তু আমরা 100% বলতে পারবো না, যেহেতু এটা পুরো সরকারি একটা বিষয় আর যেহেতু ডিফেন্সের একটা বিষয়, সেহেতু এটা কিন্তু কখনো নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তো আমরা যতদূর জানতে পেরেছি যে সাপোজ একটা বিষয় মনে করেন যে প্রতি শুক্রবার এবং শনিবার বাংলাদেশ কিন্তু সরকারি ছুটির দিন, এটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, অর্থাৎ আজকে মাঠ হয়ে কিন্তু সৈনিক পদের মাঠ কার্যক্রম বন্ধ করে দিবে, কেননা আগামীকালকে শুক্রবার তারপরে শনিবার 2 দিন কিন্তু এমনি বন্ধ, সরকারি ছুটির দিন, তারপরে রবিবার ওই দিন কিন্তু এমনি সকলে ঈদের কেনাকাটা করার জন্য ব্যস্ত থাকবে। এছাড়া অনেক সময় দেখা যায় যে ঈদের আগের দিন কিন্তু বাড়িতে বিভিন্ন প্রকার কাজকর্ম থাকে, সে কাজগুলো করতে হয়, ঘর বাড়ি পরিষ্কার করতে হয়, আরও বিভিন্ন কাজ থাকে, এই কাজগুলো করতে হয়। সেহেতু ঈদ উপলক্ষে কিন্তু আগে থেকেই বন্ধ দেওয়া প্রয়োজন। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে মাঠ হয়ে সম্ভবত সৈনিক পদের মাঠ কার্যক্রমটা বন্ধ করে দিবে, কারণ আগামী সোমবার বা মঙ্গলবার যেহেতু ঈদ হবে, সেহেতু ঈদের আগে কিন্তু এর আগে আর মাঠ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো ধরে নিতে পারেন যে আজকে থেকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের মাঠ কার্যক্রম বন্ধ করে দিবে। এবং এই মাঠ কার্যক্রম কতদিন পর্যন্ত বন্ধ থাকবে এটা অনেকেই জানতে চাচ্ছেন। তো দেখা যাচ্ছে আগামী রবিবার, অর্থাৎ ঈদের পরে যে রবিবারটা পড়বে সেই রবিবার থেকে কিন্তু আশা করি সৈনিক পদের মাঠ কার্যক্রম আবারও শুরু হয়ে যাবে। তাহলে ধরে নিতে পারেন যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৈনিক পদের মাঠ কার্যক্রম সম্ভবত 1 সপ্তাহ মতো বন্ধ হতে পারে, তার বেশি কিন্তু বন্ধ দিবে না, যেহেতু এরপরে কিন্তু সমগ্র বাংলাদেশে পুরোদমে মাঠ কার্যক্রমটা শুরু হয়ে যাবে। তো তোমাদের যাদের এখনও মাঠ কার্যক্রম শুরু হয়নি, তো তোমরা আগে থেকে বাড়িতে প্রিপারেশন নাও। আর যাদের মাঠ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে, চলমান থাকা অবস্থায় বন্ধ হয়ে যাচ্ছে, তোমাদের যাদের রোল নম্বর এখনও পর্যন্ত মেসেজ আসেনি বা যাদের এখনও মেসেজ আসেনি, অবশ্যই তোমরা বাড়িতে প্রিপারেশন নিতে থাকো, কারণ ঈদের পরে অর্থাৎ ঈদের পরের রবিবার থেকে কিন্তু আশা করি আবারও মাঠ কার্যক্রমটা শুরু হয়ে যাবে পুরোদমে। সো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাতে পারছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আসসালামু আলাইকুম।